আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। প্রথমত আমাকে এবং আমার সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা একটু আমাদেরকে জানাবেন। তাহলে এটা আমাদের জন্য ভালো হবে কথা বলার ক্ষেত্রে। তো আজকে যে বিষয়ে আলোচনার আলোচ্য বিষয় আপনারা দেখেছেন যে আরাফার রোজা কবে, ভ্রান্তির নিরসন। তো এই বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা চলছে, অনেক সমালোচনা চলছে, দলিল আদিল্লা, যুক্তি তর্ক। প্রত্যেক বছর যখন কুরবানির ঈদ আসে তখন এই বিষয়টিকে নিয়ে আলোচনা সমালোচনা একটা চলতে থাকে। তো যাই হোক, এই জন্যই আমিও একটি পোস্ট করেছিলাম এবং এটা অনেকেই একটা পূর্ণ ভিডিও আকার রূপ দেওয়ার জন্য অনেকের অনুরোধ ছিল। তাই আজকে এই ভিডিওটি মূল উদ্দেশ্যই যেন একটা ডকুমেন্টারি ভিডিও তৈরি হয়ে যায় এবং যারা আমাকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে তারা একটু করুন, সব ঠিকঠাক আছে কিনা। সকলে বলছে সাউন্ড ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, সাউন্ড ঠিক আছে। ধন্যবাদ। এখানে বলছে ভয়েস ইজ নট ক্লিয়ার, ভয়েসে প্রবলেম আছে তাই বলছে কেউ একজন। কেউ বলছে ঠিক আছে। তো দুই দিক থেকে দুই রকমের মতামত আমরা পাচ্ছি, মানে এখানেও ইখতিলাফ, এখানেও ইখতিলাফ শুরু হয়েছে। সাউন্ড ঠিক আছে, ইয়েস। তো যাই হোক, আমরা সাউন্ড ঠিক আছে এটা ধরে নিয়ে এগোচ্ছি। ওকে। তো আরাফা রোজা কবে, ভ্রান্তি নিরসন। তো প্রথমে আসেন আমরা কিছু জিনিস বোঝার চেষ্টা করি, যেগুলো আমরা অনেক ক্ষেত্রে বুঝি না বা জানার চেষ্টা করি না। জাস্ট আমরা সিদ্ধান্তটাই নিতে চাই যে কবে হবে কবে হবে না এই বিষয়ে। প্রথম কথা হচ্ছে, আরাফার দিনে রোজা কে রাখবে, এটা হচ্ছে প্রশ্ন। এখন আরাফার রোজা কে রাখবে, এটা দুটো পর্যায়। এক, যেসব হাজি সাহেবরা হজ করতে গিয়েছে তারা আরাফার মাঠে উপস্থিত হয়। আর যারা হজ করতে পারে না বা হজে যেতে পারেনি, যারা বাড়িতে আছে নিজ বাড়িতে, এতে দুটো সেক্টর মুসলিমদের মধ্যে এই হজের সময় আরাফা কেন্দ্র করে হয়, একটা হাজি সাহেব আর একটা নিজ বাড়িতে যারা আছে। দুই নম্বর দেখেন, যারা আরাফের মাঠে উপস্থিত হয় মানে হাজি সাহেব, এদের জন্য কে রোজা? উত্তর হচ্ছে না। কেন? সহিহ বুখারী হাদিস নাম্বার 1989, সহিহ মুসলিম 1124। এখানে স্পষ্ট হয়ে পাওয়া যায় যে আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি হজের সময়তে, তিনি যখন 10ম হিজরিতে প্রথম হজ করেন এবং তিনি একবারই হজ করেছেন, আর এই হজে গিয়ে তিনি সিয়াম পালন করেন ময়দানে, আরাফাত উপস্থিত হয়ে তিনি রাখেননি। এছাড়া অনেকজন সাহাবী থেকে পাওয়া যায়, ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আরাফার দিন সিয়াম রাখবে কি রাখবে না, তো তিনি উত্তর দিয়েছেন যে তিনি রাসূলের সঙ্গে হজ করেছেন, কিন্তু আল্লাহ নবী তিনি সিয়াম রোজা, আরাফার দিনের রোজা তিনি রাখেননি। তারপরে তিনি বললেন যে আবু বকরের সঙ্গে আমি হজ করেছি কিন্তু তিনিও রোজা রাখেননি। ওমরের সঙ্গে হজ করেছি, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও এই হজ করেনি। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে হজ করেছি, তিনিও এই সিয়াম রোজা রাখেননি। এবং ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি নিজেও আরাফার দিনে সিয়াম রাখি না। এবং কেউ যদি ফতোয়া জানতে চাই আমি তাদেরকে বলি যে রাখার প্রয়োজন নেই, তবে নিষেধ করে না। এটা সুনান তিরমিজি হাদিস নাম্বার 751, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 3604, দারমি হাদিস নাম্বার 1806। সবগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার মানে বুঝতে পারলাম যে আরাফাই সিয়াম কারা রাখবে। দুটো পর্যায়ে, এক, যারা হজ করতে গিয়েছে আরাফার মাঠে প্রেজেন্ট আছে তাদের রোজা রাখার দরকার নেই, তাদের রোজা রাখার দরকার নেই। এই দুইটা হাদিস থেকে প্রমাণিত আছে এবং আরো অনেকগুলো দলিল দেওয়া যাবে। এখন তৃতীয়, যে আরাফার মাঠে যেসব হাজির উপস্থিত হচ্ছে তাদের ফজিলত কি, তাদের ফজিলত আগে আমরা জেনে নিই। এখানে কয়েকটা হাদিস আপনার সামনে নিয়ে এসেছি। সহিহ মুসলিম 1348, সুনান নাসাই 3003, ইবনে মাজাহ 3014। এইখানে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করে বলছেন যে আরাফার দিনের তুলনায় এমন কোন দিন নেই যে দিন আল্লাহ তাআলা সর্বাধিক সংখ্যক লোককে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন। আল্লাহ তাআলা নিকটবর্তী হন, অতঃপর বান্দাদের সম্পর্কে ফেরেশতাদের সামনে গৌরব প্রকাশ করে বলেন তার কি উদ্দেশ্যে সমবেত হয়েছে, তারা কি চায়। তার মানে বুঝতে পারলাম যে আরাফার দিন আল্লাহ তাআলা যেসব হাজিরা আরাফার ময়দানে প্রেজেন্ট থাকে তাদের বিষয়ে এই হাদিসগুলো স্পষ্ট প্রমাণিত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফার দিনে যারা উপস্থিত হয় যেসব হাজিদের, তাদের জন্য তিনি বলছেন যে জাহান্নামের আগুন থেকে তাদেরকে মুক্তি দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিকটবর্তী হন এবং ফেরেশতাদেরকে নিয়ে আরাফায় উপস্থিত হাজী সাহেবদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গৌরব বর্ণনা করেন। আরেকটা হাদিস, এটা স্পষ্ট ডিটেইল আছে মুসনাদ আহমদ হাদিস নাম্বার 7089 এবং 8047, সহিহ খুজাইমা হাদিস নাম্বার 2839, ইবনে হিব্বান হাদিস নাম্বার 3552 আর অনেক জায়গায়।
হাদিসটা পাওয়া যাচ্ছে এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আরাফার মাঠে অবস্থানকারী হাজীদের সম্পর্কে গৌরব প্রকাশ করেন। তোমরা আমার বান্দাদের দিকে তাকাও, তারা এলোমেলো চুল ধুলি বালি গায়ে উপস্থিত হয়েছে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই গৌরবটা করেন? এই মুসনাদ আহমদ, ইবনে হিব্বান, হাকিমের এই হাদিসে প্রমাণিত। যে হাজী সাহেবরা কষ্টর পর কষ্ট করে তারা হজ করতে গিয়েছে এবং বিভিন্ন রকমের কার্যকলাপ যে হজের আছে সেগুলো করেছে এবং পায়ে হেঁটে আরাফার ময়দানে গিয়েছে। এবং এর জন্য তার চুল, ধুলি, বালি এগুলো সবগুলো আল্লাহ মানে এলোমেলো হয়ে গেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে নিয়েই ফেরেশতা মণ্ডলীদের সামনে তিনি গৌরব প্রকাশ করেন। কেন এই ফেরেশতারা একসময় বলেছিল যে, আল্লাহ তুমি আদম সন্তানকে কেন তৈরি করবে? তোমার অবাধ্য হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে গৌরব প্রকাশ করছেন, দেখো আমার জন্য এই আরাফার ময়দানে এত কষ্ট করে তারা এই হাজীরা এসেছে। আল্লাহ গৌরব এখানে প্রকাশ করেন। তার মানে বোঝা গেল এখান থেকে যারা মানে আরাফার ময়দানে উপস্থিত হয়েছে তাদের জন্য কোনো সিয়াম রাখার জরুরত নেই, প্রয়োজন নেই। যদিও ফিকহি ইখতিলাফ আছে, কিছু তাবে থেকে প্রমাণ পাওয়া যায় যে তারা রাখতেন। তবে এটা জমহুরদের মত হচ্ছে যে আরাফার মাঠে যারা উপস্থিত হয়েছে তাদের জন্য কোনো সিয়াম রোজার প্রয়োজন নেই। দ্বিতীয় নম্বর এটা প্রমাণিত হলো যে আরাফাতে যেসব হাজির উপস্থিত হবে তাদের জন্য স্পেশাল কিছু ফজিলত আছে এবং এই ফজিলত গুলো আরাফার ময়দানে যারা উপস্থিত হয়েছে তাদের জন্য, যারা কষ্টসাধ্য করে আরাফার ময়দানে গিয়েছে। এখন দ্বিতীয়, যারা বাড়িতে অবস্থান করছে, যারা হজ করতে সামর্থ্যবান নয়, হজ করতে যায়নি, এখন তারা কি করবে? কারণ আরাফার ময়দানে গিয়ে তারা তো তাদের অর্থ সম্পত্তি আছে তারা চলে গেছে। এখন গরিব মিসকিন বা যাদের সামর্থ্য হয়নি তারা কি করবে? এই জন্য স্পেশাল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বিধান দেওয়া হয়েছে। যেমন ইতিপূর্বে হাদিসে দেখেছেন, অনেক হাদিসে দেখেছেন যে আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি যখন দানের বিষয়ে বললেন তখন গরিব মিসকিন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ওরা তো দান করে অনেকে এগিয়ে গেল নেকিতে, এখন আমরা কি করব? আল্লাহ নবী তাদেরকে সেকেন্ড অপশন দিলেন, কিছু দোয়া জিকির আজকে শিখিয়ে দিলেন। ঠিক এখানে যারা হজ করতে সামর্থ্যবান না, যারা বাড়িতে থাকবে, এরা কি করবে? এদের জন্য আল্লাহ নবী আলাইহিস সালাম স্বতন্ত্র ভাবে তিনি হাদিস তিনি বললেন, সেই মুসলিম 1162 নম্বর হাদিস, যেটা মূল এই আমাদের গোটা ডিবেটের মূল কেন্দ্র এই হাদিসটা। কি বলছেন যে আরাফার দিনের সিয়াম সম্পর্কে আল্লাহ রাসূল আশা করি যে তা বিগত 1 বছর ও আগামী 1 বছর টোটাল 2 বছরের পাপের কাফারা হিসেবে গ্রহণ হবে। তার মানে কেউ যদি এই আরাফা সিয়াম পালন করে তাহলে 2 বছরের যে গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। 1162। প্রশ্ন, এই গুনাহ কাদের? এই সিয়াম কারা রাখবে? আমরা ইতিপূর্বে দেখেছি যারা হজ করতে গেছে তাদের জন্য নয়। তাহলে এই হাদিসটা কাদের জন্য প্রয়োগ হবে? এই হাদিসটা প্রয়োগ হবে তাদের জন্য যারা আরাফাতে উপস্থিত হতে পারেনি, হজ করতে যেতে পারেনি, যারা হজে সামর্থ্যবান না, তারা বাড়িতে বসেই তারা এই সিয়াম পালন করবে এবং এই সিয়াম পালন করলে তাদের জন্য এই নেকি দেওয়া হবে। এই সিয়াম, জাস্ট এই সিয়াম, আরাফাতের সিয়াম পালন করলে তাদের জন্য 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। তো এটা স্পষ্ট হলো যে এই সিয়ামটা যারা বাড়িতে আছেন তাদের জন্য, এই ফজিলত যারা বাড়িতে আছেন তাদের জন্য, এটা হাজীদের জন্য নয়। যারা আরাফার ময়দানে উপস্থিত হয়েছে তাদের জন্য নয়, এবং আরাফার ময়দানে যারা উপস্থিত হয়েছে তাদের জন্য স্পেশাল এই হাদিস। আর যারা মুকিং অবস্থায় আছেন, বাড়িতে আছেন, তাদের জন্য এই হাদিস। চলুন এখন আমার এই আলোচনা থেকে একটা প্রশ্ন, যে এখন আমাদের দেখা উচিত যে আরাফার যে রোজা কিসের সাথে সম্পৃক্ত হবে? স্থানের সাথে না নির্দিষ্ট দিনের সাথে? আমার যে তুলনামূলক আমি পড়াশোনা ঘাটাঘাটি করে যেটা দেখেছি সেটা হচ্ছে নির্দিষ্ট দিনের সাথে সম্পৃক্ত, এটা স্থানের সঙ্গে নয়। এটা হচ্ছে আমার পজিশন। আমি কোরআন সুন্নাহ এবং সালাফদের কিতাব যতটুকু পক্ষে বিপক্ষে তুলনামূলক পড়াশোনা করে দেখেছি যে এই নির্দিষ্ট দিনের সাথে মানে চাঁদের সঙ্গে সম্পৃক্ত, এইটা মোটেও স্থানের সঙ্গে সম্পৃক্ত নয়। আর যারা বলে মানে এই মতামত যে শুধুমাত্র আমার এমনটা নয়, যে স্থানের সাথে সম্পৃক্ত নয়, বরং এটা চাঁদের সঙ্গে সম্পৃক্ত, দিনের সঙ্গে সম্পৃক্ত, নির্দিষ্ট দিনের সঙ্গে সম্পৃক্ত, এটা শুধু আমার পজিশন একা এমন নয়। আপনারা দেখেছেন বিভিন্ন স্কলার, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে তো শত শত স্কলার এরকম পেয়ে যাবেন। তবে যেসব স্কলারদের ব্যাপারে সালাফি উলামারা এক বাক্যে সকলে স্বীকার করে তাদের ফাতোয়ার ওজন প্রসঙ্গে, তাদের অনেকে আছে। তার মধ্যে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার মাজমুল ফাতোয়া রাসাইল 20 খণ্ডের 47 পৃষ্ঠাতে তার এই ফতোয়া, আমাদের যে পজিশন সেই পজিশনে তিনি আছেন, অবস্থান তার একটি মতামত। শেখ আব্দুল ইবনে জিবরিন রাহিমাহুল্লাহ তার ওয়েবসাইট থেকে আপনি দেখে নিতে পারেন। ডক্টর হানি ইবনু আব্দুল্লাহ আল জুবাইর তারও এই মত। ইসলামী সওয়াল ও জবাব 40,720 নম্বর ফতোয়াতে তিনি এই পক্ষে রায় দিয়েছেন। মার্কাজুল ফতোয়া islamweb.net যেটা কাতার থেকে পরিচালিত হয় সেটা আপনি দেখে নিতে পারেন। 10,335 নম্বর ফতোয়াতে এই পজিশন নিয়েছেন। ইউরোপিয়ান কাউন্সিল ফর ফতোয়া অ্যান্ড রিসার্চ, ইউরোপিয়ান যে মুসলিম সোসাইটি আছে তাদের গবেষণা এই পক্ষে গিয়েছে। প্রফেসর ডক্টর আহমদ আল হাজি তারও এই মত এটাই। প্রফেসর ডক্টর খালিদ
তারও পজিশন এটাই। তার মানে এই পজিশন যে আমরা স্বতন্ত্র একা এমনটা নয়। শত, শত আলেম ওলামারা আছে। চলুন এখন যাদের দাবি এই আরাফার এই সিয়াম এটা চাঁদের সঙ্গে সম্পৃক্ত নয় তথা নির্দিষ্ট দিনের সঙ্গে বা তারিখের সঙ্গে সম্পৃক্ত নয়, এটা স্থানের সঙ্গে সম্পৃক্ত। তাদের কাছে আমার কিছু প্রশ্ন, আমি ১২-১৩টা প্রশ্ন এখানে আপনাদের সামনে উপস্থাপন করব। যারা বলে যে না আসলে আরাফাতের এই সিয়ামটা হবে হাজী সাহেবরা যখন আরাফার ময়দানে উপস্থিত হবে সেই দিন, সেই দিন, সেই দিনকে হাজিরা যেদিন উপস্থিত হবে সেই দিনটা হচ্ছে আরাফাতের সিয়াম, পৃথিবীর বিশ্বের সবাই রাখবে। চলুন আমার কিছু প্রশ্ন। এখন প্রশ্ন, আরাফায় হাজিরা কত তারিখ উপস্থিত হয়? কত তারিখে উপস্থিত হয়? আমরা সকলে একমত যে না এটা ৯ তারিখে। এটা ৯ তারিখে তার উপস্থিত হচ্ছে, মানে চাঁদের তারিখ ৯ তারিখেই তার উপস্থিত হচ্ছে। এখন প্রশ্নটা ঘুরে করতে পারে অনেকে যে আল্লাহ নবী হাদিসে তো বললেন যে সৌমি ইয়ৌমিল আরাফা, যে সিয়ামটা হচ্ছে আরাফার সিয়াম। তো আরাফার সিয়াম বলতে কোনটা? তাদের উত্তর হচ্ছে যেদিন হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হয়। এখন হাজিরা কত তারিখ উপস্থিত হয় যদি পাল্টা প্রশ্ন করা হয়? তারা বলবে যে ঈদের আগের দিন, মানে ঈদুল আজহা নাহারের আগের দিন। তো ঈদুল আজহার আগের দিন কি দিন? তো ইয়ামুল আরাফা। তো ঈদ কয় তারিখে হয়? তো ১০ তারিখে হয়। তো ঈদের আগের দিন যদি হয় এই ইয়ামুল আরাফা, তাহলে কয় তারিখ? তারিখ হিসাব কয়? কত তারিখ? তাহলে পরিষ্কার উত্তর আসবে ৯ তারিখ। তাই আমাদের প্রশ্ন যে আরাফায় হাজিরা কত তারিখ উপস্থিত হয়? প্রশ্ন নম্বর ২, আরাফা সিয়ামের ফজিলত কি হাজিদের কষ্টের কারণে, না হজ এ সমর্থ না থাকার কারণে? এই আরাফাত যে সিয়াম আমরা পালন করছি কেন? কারণ কি? এটা কি শুধুমাত্র হাজিরা কষ্টসাধ্য করে ওখানে গিয়েছে এই জন্যই? এই জন্য তো নয়। যদি এটাই হতো তাহলে হাজিরা তো সেই দিন তো সিয়াম রোজা রাখা তাদের জন্য মুস্তাহাবও নয়, তাদের জন্য ফরজও নয়, ওয়াজিবও নয়। এটা তাদের জন্য যারা হজ করতে পারেনি। তৃতীয়, আরাফার মাঠে কি সারা বছর উক্ত ফজিলত থাকে, না শুধুমাত্র জিলহাজ মাসে ৯ তারিখে? যারা বলছে যে না এটা আরাফার ফজিলত, তাহলে হাদিস থেকে পাই যে আরাফার মাঠে উপস্থিত যেদিন হাজিরা হচ্ছেন সেদিন ২ বছরের গুনাহ মুক্ত হয়। তখন প্রশ্ন আমাদের খুব সহজভাবে চলে আসে যে আরাফার মাঠের যদি সত্যিই ফজিলত হয় তাহলে শুধুমাত্র ৯ তারিখ কেন? শুধুমাত্র ৯ তারিখ কেন? এটা অন্য তারিখে তো হতে পারে, বা অন্য তারিখ যদি আরাফার ফজিলত যদি এতটাই হয়, যেমন কাবা শরীফের ফজিলত, এটা আপনি এখন গেলেও যে ফজিলত, পরবর্তী সময় গেলেও সেই ফজিলত, ফজিলতের কোনো পার্থক্য হচ্ছে না। হ্যাঁ, হজ উমরার আছে, রমজান মাসে গেলে একজন কেউ হজ করলে, উমরা করলে তার হজের নেকি পাওয়া যায়। কিন্তু যেসব জিনিস দর্শনের ব্যাপার আছে, যেগুলোকে পরিদর্শনের ব্যাপার আছে, তার তো নেকির পরিবর্তন হয় না। চতুর্থ এখানে প্রশ্ন, আরাফা সিয়ামের ফজিলত কি স্থান ভিত্তিক? তাহলে আরাফায় অবস্থানকারীদের রোজা রাখার প্রয়োজন নেই কেন? ৫ নম্বর প্রশ্ন এখানে, কেউ যদি ৮ তারিখে আরাফায় উপস্থিত হয়, মানে ৯ তারিখ যেহেতু আরাফাতে হাজির উপস্থিত হচ্ছে এবং বলছে যে হাজিদের উপস্থিতির কারণে এই সিয়াম, তো আমাদের প্রশ্ন, যদি স্থান কেন্দ্রিক কি হয় তাহলে ৮ তারিখে হাজিরা যদি সমবেত হয় তাহলে কি ফজিলতে অন্তর্ভুক্ত হবে? অথবা কেউ যদি রামাজান মাসে চলে যায় বা কেউ উমরা করতে গিয়ে আরাফার মাঠে যদি উপস্থিত হয় তাহলে তাদের জন্য কি হাদিসের যে ২ বছরের পাপ ক্ষমা করার কথা আছে এটা কি গ্রহণযোগ্য হবে? ৬ নম্বর প্রশ্ন, কোন কারণে যদি হাজিরা আরাফার ময়দান উপস্থিত হতে না পারে তাহলে কি আমরা রোজা রাখবো না? হতে পারে, এরকম ইনসিডেন্ট ঘটতে পারে। ইতিহাস থেকে দেখা যায় যে অনেক ক্ষেত্রে হজ বন্ধ ছিল, যেমন করোনার সময়তে। সম্পূর্ণ না হলেও ইতিহাস থেকে দেখা যায় এবং হাদিস একাধিক কাছে কিয়ামতের একটা আলামত যে হজ বন্ধ হয়ে যাবে। তো সেই সময় যে সময়তে হাজিরা যেতে পারবেন বা হজ যে বছর হবে না, আরাফার ময়দানে হাজিরা প্রেসিডেন্ট হতে পারবে না, আরাফার মাঠ যেদিন ফাঁকা থাকবে, তাহলে যারা এই হজ করতে যায়নি এবং আরাফার ময়দানে হাজিরা উপস্থিত নেই, এখন আমরা যারা বাড়িতে আছি বা মুকিম অবস্থায় আছি, তারা কি রোজা রাখবো কি রাখবো না? ৭ নাম্বার, হজের কার্যক্রম বন্ধ থাকলে আরাফা রোজার হুকুম কি শরীয়তে বাতিল হয়ে যাবে? যদি কোনো ক্রমে হজ বন্ধ হয়ে যায়, কোনো কারণে, যে কোনো একটা কারণে, হতে পারে যুদ্ধ বিগ্রহ, কিছু একটা ঘটে যেতে পারে, তাহলে সেই বছর আমরা কি, যেহেতু হাজিদের উপস্থিতি নেই, তাহলে কি আমরা সেই বছরে এই আরাফার যে হাদিস, যে আমল, এটা কি বন্ধ হয়ে যাবে? এটা কি বাতিল হবে, রহিত হয়ে যাবে? প্রশ্ন ৮, তাহলে এখানে মাঠের গুরুত্ব নাকি ৯ তারিখের গুরুত্ব? খুব সহজে বোঝা যাচ্ছে। দেখা যাচ্ছে আরাফার ময়দানে কোনো ক্রমে আমরা যেতে পারলাম না, কোনো ক্রমে যেতে পারলাম না, হাজিরা যেতে পারলো না, যে কোনো কারণে, যুদ্ধ বিগ্রহ বা যে কোনো কারণে যদি হজ বন্ধ থাকে,
তাহলে কি আরাফার যেই ফজিলত, যে সিয়াম পালন করলে 2 বছরের নেকি হয়, কিন্তু আরাফার ময়দান ফাঁকা, কেউ নেই এবং আমরা যেতে পারছি না, তাহলে কি আমরা কি আমলটা করব কি করব না? অবশ্যই আমরা আমাদেরকে আমল করতে হবে। আর যদি করতে হয় তাহলে গুরুত্ব কিসের থাকলো? তারিখের গুরুত্ব, না এখানে মাঠের গুরুত্ব বা সে আরাফার ময়দানে হাজিদের উপস্থিত হওয়াটা গুরুত্বপূর্ণ? এটা খুব সহজে বোঝা যাচ্ছে যে এখানে তারিখের গুরুত্ব। কেন আরাফার ময়দান না থাকলেও 9 তারিখে আমাদেরকে সিয়াম রাখতে হচ্ছে। 9 নম্বর, আরাফার মাঠ যদি নাও থাকে তবে কি রোজার হুকুম বাতিল হবে? 10 নম্বর, আরাফার পরের দিনই কুরবানির দিন, সবাই একমত এই মশালা বুঝবেন। আরাফাত মানে ইয়ামুল আরাফা, আরাফার পরের দিনই সেটা কিসের দিন? নাহারের দিন, তথা ঈদুল আজহা, কুরবানির দিন। এই মশলায় কেউ দ্বিমত করেনি, সবাই একমত। তাহলে উপমহাদেশের হাজিদের সাথে আরাফা পালন করলে মাঝে একদিন গ্যাপিং হচ্ছে, এটা কি কুরুনে সালাসা থেকে প্রমাণিত? মানে যারা আজকের দিন বৃহস্পতিবার, যারা আজকে আপনারা সিয়াম রাখছেন আরাফা সৌদির সঙ্গে সাত করে, সৌদিতে যেহেতু আজকে হাজির উপস্থিত হয়েছে তাই ভারত, বাংলাদেশ, পাকিস্তান এরাও রেখেছে, কিন্তু এরা ঈদ করবে একদিন পরে, মাঝখানে একদিন গ্যাপিং আছে, মাঝখানে একটা ফাঁকা হয়ে গেল। এটাকে কুরুনে সালাসা বা কোনো হাদিস থেকে কি প্রমাণিত আছে? এর পক্ষে দলিল কি? কারণ এটা সকলেই একমত আরাফার পরের দিন, জিলহাজের নাহারের আগের দিন, কুরবানির আগের দিনই হয় আরাফা। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা আজকের দিন যারা এই সিয়াম রাখছে, তাদের তো মাঝখানে একটা গ্যাপিং পড়ে গেল। আজকে তারা ইয়ৌমুল তারবিয়া 8 তারিখে তারা রাখছে, তারপরে 9 তারিখ, এই 9 তারিখের যে আমল, 9 তারিখের আমলটা কি হবে? 9 তারিখ তো পুরোটা ফাঁকা, কেন 8 তারিখের পরে 9 তারিখ তো গ্যাপিং এর কথা কোনো হাদিস সহিহ জয়ীফ জাল কিছুতে পাওয়া যায় না, কুরআনে সালাসা কোনো সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত নেই। তাহলে মাঝখানে, কারণ এতে সকলেই একমত আরাফার পরের দিনই হচ্ছে কুরবানি, নহরের দিন, সেই দিনই পশু জবাই করতে হয়। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান আজকে আমরা বৃহস্পতিবারে আমরা যদি আরাফার সিয়াম পালন করি, 9 তারিখ এটা গ্যাপিং হয়ে গেল, ফাঁকা থাকলো, অথচ এই তারিখটাতেই আরাফার পরের দিনই কুরবানির দিন। তো এখানে একটা প্রশ্ন, একটা সমস্যা চলে আসে। 11 নম্বর, সৌদির একদিন আগে যেসব দেশে চাঁদ উদিত হয়, অর্থাৎ 10 তারিখ ঈদের দিন, সৌদি আরবের চাঁদ অনুযায়ী আরাফার দিন আর সর্বসম্মতিক্রমে ঈদের দিন রোজা রাখা হারাম। এই বিষয়টা একটু ভালো করে বুঝে নেন যে সৌদি আরবে আজকে 9 তারিখ, কিন্তু আমেরিকাতে যদি একদিন আগে যদি চাঁদ দেখে পশ্চিমারা, দেখাটা স্বাভাবিক, 2021 সালে যেমন দেখেছিল। তো আজকে 9 তারিখ সৌদিতে আরাফার ময়দানে হাজির উপস্থিত হয়েছে, কিন্তু আমেরিকান বা পশ্চিমা বিশ্বে ধরেন আজকে আরবি ক্যালেন্ডারের চন্দ্র মাসের 10 তারিখ, তাহলে এই 10 তারিখ তাদের তো নহরের দিন, তারা কি করবে? কেন নহরের দিনে তো স্পষ্টভাবে রোজা রাখা হারাম, এটা আমরা সবাই একমত, এখানে কেউ দ্বিমত করে না। আমাদের যে একদিন পরে যারা করছি, সৌদির একদিন পরে, যেমন ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তানে একদিন পরে, তো মাঝখানে তো একদিন গ্যাপ হয়ে যাবে। এর সমাধান কি? এর একটাই সমাধান, নিজ নিজ দেশে চাঁদ দেখবে, চাঁদের সঙ্গে সম্পৃক্ত করেই সিয়াম পালন করবে। প্রশ্ন নম্বর 12, অনেকগুলো হাদিস পাওয়া যায়, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী বিন আবি তালেব, ইবনে আব্বাস, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মুসনাদ ইবনে আবি শাইবা 5677 থেকে একদম 81 পর্যন্ত 6খানা হাদিস পাওয়া যায়, যেখানে স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে যে সাহাবীরা আরাফার পরই, মানে আরাফার দিনের ফজরের পর থেকে তারা তাশরিক পর্যন্ত, শেষ দিন পর্যন্ত তারা তাকবীর দিতেন। ইমাম ইবনে কুদামা থেকে শুরু করে সালাফদের মধ্যে প্রত্যেকেই তাদের গ্রন্থে তারা আলোচনা করেছেন যে এই তাকবীর হবে, যেটা তাকবীর মুকাইয়িদ, যেটা নির্দিষ্ট তাকবীর, এটা হবে 5 দিন। এটা 5 দিন হবে, এর প্রতি ইজমা আছে, তথা আরাফার ফজরের পর থেকে শুরু করে এবং তাশরিক পর্যন্ত 5 দিন। কিন্তু যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে সৌদির সঙ্গে যদি আরাফা পালন করে, তাদের হয়ে যাচ্ছে 6 দিন, যার পক্ষে কোনো দলিল নেই। হ্যাঁ, মুতলাক কিছু আছে, মুতলাকান হাদিস কিছু আছে, যেখানে জিহাদ শুরু হয়ে গেলে তাকবীর দিতে হয়, কিন্তু এটা মুতলাকান হাদিস। কিন্তু খাস যেটা মুকাইদ তাকবীর, এটা হচ্ছে 5 দিন, এনে কারো দ্বিমত নেই। আবার যারা পশ্চিমা বিশ্বে আগে দেখে নিচ্ছে চাঁদ, তো তাদের জন্য তো 4 দিন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জন্য 6 দিন, আর সৌদি আরবের জন্য 5 দিন। এটার সমাধান কি? আসলে সমাধান একটাই, নিজ নিজ দেশে চাঁদ দেখবে, নিজ নিজ দেশেই তারা সিয়াম আরাফা এগুলো পালন করবে, এছাড়া কোনো সমাধান এখানে করা সম্ভব নয়। এখন আসেন যে রোজা, সিয়ামের ধরন ইসলামের ইতিহাসে কি আছে কোরআন হাদিসে। এখন সিয়ামের ধরন যদি দেখতে যান, কমপক্ষে 4 কোয়ালিটির সিয়াম পাওয়া যায়। এক, তারিখের সাথে সম্পৃক্ত কিছু সিয়াম, যেমন মুহররম মাসের সিয়াম, যেটা আশুরা মানে 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ, 9 এবং 10 তারিখ, সে মুসলিমের 1134
এবং 191 নম্বর হাদিস। এটা কিসের সঙ্গে সম্পৃক্ত? একটা মাসের দিনের সঙ্গে সম্পৃক্ত, 9 অথবা 10 তারিখ। যেমন আইএমএ বীজের যে সিয়াম, সেটা প্রত্যেক মাসে 13, 14, 15 চন্দ্র মাসের, এটাও চাঁদের সঙ্গে সম্পৃক্ত। 2, বারের সঙ্গে সম্পৃক্ত কিছু সিয়াম আছে, যেমন সোমবার আর বৃহস্পতিবার, নাসাই 2360, এটা হচ্ছে বারের সঙ্গে সম্পৃক্ত। 3, মাসের সঙ্গে সম্পৃক্ত কিছু সিয়াম আছে, যেমন রামাজান মাস পুরোটাই এবং শাবান মাসের 15 তারিখ পর্যন্ত সিয়াম, এগুলো হচ্ছে মাসের সঙ্গে সম্পৃক্ত। সহিহুল বুখারী হাদিস নম্বর 1969, আবু দাউদ 2337। আর কিছু সিয়াম আছে মাসের সঙ্গে সম্পৃক্ত, আরো সিয়াম যেমন আছে শাওয়াল মাসের সিয়াম, সে মুসলিম 1163। আর কিছু অবস্থার সাথে সম্পৃক্ত, যেমন যুদ্ধের সময় সিয়াম, সে বুখারী 2840। তো আমরা যতগুলো সিয়ামের ইতিহাস দেখি যে কিছু সিয়াম আছে, হয় সেটা মাসের সঙ্গে সম্পৃক্ত, অথবা মাসের একটা নির্দিষ্ট দিনের সঙ্গে সম্পৃক্ত, অথবা এটা হতে পারে একটা নির্দিষ্ট বারের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু ইসলামের ইতিহাসে আমরা এটা কখনো দেখি না যে কোনো নির্দিষ্ট একটা স্থানের সঙ্গে কোনো সম্পৃক্ত হয়ে কোনো সিয়াম আছে। তাহলে এই যে আরাফার যে সিয়াম, এটা স্থান কেন্দ্রিক করা হচ্ছে, যেটা ইসলামী ইতিহাস থেকে আমরা দেখতে পাই না। কেন? প্রশ্ন, এটা কিভাবে যৌক্তিক হতে পারে? কেন যতগুলো সিয়াম আমরা ফরজ এবং নফল এবং মুস্তাহাব যত সিয়াম আছে, সবগুলো একটা চাঁদের সঙ্গে সম্পৃক্ত হয়েই এবং বারের সঙ্গে সম্পৃক্ত হয়ে এই সিয়ামগুলো আছে। এখন একটা প্রশ্ন, যে আল্লাহ নবী যে বলছেন যে আরাফা দিনের সিয়াম সম্পর্কে আল্লাহর কাছে আমি আশা করি বিগত 1 বছরের যে সিয়াম, মানে 1 বছর আর পরের 1 বছরের গুনাহসমূহ মাফ হয়ে যায় যদি সিয়ামটা পালন করে। এখন সিয়ামে ইয়াউমিল আরাফা, এখন যদি প্রশ্ন করা হয়, অনেকে বলছে পরিষ্কারভাবে, ভাই এখানে তো স্পষ্ট হাদিস বলছে যে আরাফার দিনের সিয়াম, তো আরাফার দিন কোনটা? তখন তাদের উত্তর হচ্ছে যে আরাফার দিন হচ্ছে ওইটা যেদিন হাজিরা উপস্থিত হয়, হজ করতে গিয়ে উপস্থিত হয়। এখন প্রশ্ন, যদি হাজিরা যদি উপস্থিত না হয়, কোনো কারণে হাজির উপস্থিত হলো না, তাহলে কি আরাফা বাতিল হয়ে যাবে? এখন প্রশ্ন, হাজিরা যদি আরাফার কয় তারিখ উপস্থিত হয়? তো কুরবানির আগের দিন, তো কুরবানি কয় তারিখে হয়? 10 তারিখে হয়। তাহলে আরাফা কয় তারিখে? 9 তারিখে হচ্ছে। তাহলে এটা কিভাবে ফিট করা যেতে পারে নির্দ্বিধায়, কোনো সন্দেহ ছাড়াই, যে আরাফা বলতে হাজিরা যেদিন উপস্থিত হয়েছে, হাজির উপস্থিত না হতেই পারে, না হলে কি আরাফা বাতিল হয়ে যাবে? তা তো বাতিল হবে না। আরাফার এই ফজিলত তো থাকবে 6 স্থানে। তাহলে আরাফা কয় তারিখ? 9 তারিখ। তো এখানে পরোক্ষভাবে 9 তারিখকেই ইন্ডিকেট করা হচ্ছে, নির্দিষ্ট করা হচ্ছে, চাঁদের সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে। তার আরো কয়েকটা প্রমাণ দেখেন, যে আল্লাহ নবীর উপরে হজ ফরজ হয়েছে, বিশুদ্ধ মত হচ্ছে 9ম হিজরি। আল্লাহ নবী হজ করেছেন 10ম হিজরিতে। তো 10ম হিজরির আগে আল্লাহ নবী এই 9 তারিখ তিনি কি সিয়াম রাখতেন? 9 তারিখে আরাফার মাঠে যে সময় হাজির উপস্থিত হতেন না, কেন হজই তো ফরজ হয়নি। তাহলে সেই সময় কি এই 9 তারিখের এই সিয়াম, চন্দ্র মাসের এই 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখে এই সিয়াম কি আল্লাহ নবী রাখতেন না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, রাখতেন। কোথায়? সহিহ বুখারী হাদিস 1658। এখানে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করে বলছেন যে আরাফাত দিন নবী আলাইহিস সালাম রোজা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পানীয় পাঠালে তিনি পান করলেন। যখন আল্লাহ নবী আলাইহিস সালামের এই হাদিস থেকে প্রমাণিত হয়, ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে তিনি আলোচনা করেছেন যে আল্লাহ নবী যখন হজ করতে গিয়েছেন আরাফার দিনে, সেই সময় সাহাবীদের মধ্যে বিভ্রান্তির মধ্যে পতিত হয়েছে যে নবী কি এই হজের মধ্যেও তারা সিয়াম, আল্লাহ নবীর রোজা আছে, মুসাফির অবস্থায় কি এমনি তো ফরজ সিয়ামই তো করতে হয় না, আজকে কি নবী সিয়াম আছে? হজের মধ্যে আছেন সেই সময় 10ম হিজরি। তো এই জন্যই উম্মে ফজল রাদিয়াল্লাহু আনহু তিনি করলেন কি, একটা পানির পাত্র তিনি পাঠিয়ে দিলেন, আর আল্লাহ নবী সেটাকে পান করলেন। এটা ক্লিয়ার হয়ে গেল যে না, এবার 10ম হিজরি হজ ফরজ হওয়ার পরে এই 9 তারিখ আরাফার ময়দানে উপস্থিত হয়েছে। 9 তারিখ, এই 9 তারিখে সিয়াম রাখার জরুরত নেই, যদিও ইতিপূর্বে আল্লাহ নবী সিয়াম রেখেছে, এই হাদিসে প্রমাণ করছে। যদি সিয়াম না রাখতেন তাহলে সাহাবীরা বিভ্রান্ত হতেন না, তিনি পানীয় পাঠাতেন না। তাই এই আমল দ্বারা প্রমাণিত হয় যে হজ ফরজ হওয়ার আগেও, হাজিরা আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার আগেও আমভাবে 9 তারিখে সিয়াম রাখা হতো। তার মানে এটা একটা দলিল। এই দলিল থেকে প্রমাণিত হয় যে সিয়ামে আরাফা যেটা হবে সেটা তারিখ তথা চন্দ্র মাস তাদের হিসাবেই 9 তারিখ। পৃথিবীর যে যেখানে 9 তারিখ পাবে সে সেখানেই
এই সিয়াম রাখবে? 14 নম্বর প্রশ্ন, যেহেতু বোঝা যায় যে তিনি মুসলিমদের আরাফাত দিনের অবস্থান করার পূর্ব থেকেই রোজা রাখতেন, সেহেতু প্রমাণ হয় তিনি চাঁদের হিসেবে রোজা রাখতেন, আরাফাই হাজিদের অবস্থান হিসাবে নয়। কেন হাজিরা সে সময় উপস্থিত হয়েছিল না নবহিজরির আগে? হজ ফরজ হওয়ার পূর্বে কেন তিনি 9 তারিখে রোজা রাখতেন? কেন, কি কারণে? কারণ আরাফার হাজিদের উপস্থিতির কারণে যদি সিয়ামটা রাখতে হয়, তাহলে হজ ফরজ হওয়ার আগে এ রোজা কেন ছিল? যেই কারণে ছিল, এখন যারা হজ করতে পারছে না তারা ওই কারণে সিয়াম রাখে। কিন্তু যারা হজ করতে পারে তাদের জন্য সিয়াম নাই। কিন্তু হজ ফরজ হওয়ার আগে যেই কারণে 9 তারিখ সিয়াম রাখতেন, এখন যারা হজ করতে সমর্থ নাই তারা একই কারণে 9 তারিখে রাখবে। হাজিরা আরাফার মধ্যে উপস্থিত হোক চাই না হোক, যে কোনো কারণে যদি নাও হতে পারে, তাও 9 তারিখে সিয়াম রাখা লাগবে। চন্দ্রমাস যে যে পৃথিবীর যে দেশেই চাঁদ যখন দেখা যায়। আচ্ছা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস দেখেন এখানে। তিনি কি বলছেন? এটা একটা হাদিস, আবু দাউদের 2439, শেখ আলবানী হাসান সহিহ বলেছেন। আমাদের বলছেন যে আল্লাহর নবী 9 তারিখ পর্যন্ত তিনি সিয়াম রাখতেন। মানে এটা জিলহজ মাসে তিনি 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখতেন। মানে এখানে নির্দিষ্ট দিনকে সম্পৃক্ত করেছে, স্থান নয়। এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় আরাফার রোজা চাঁদের সাথে সম্পৃক্ত, স্থানের সঙ্গে সম্পৃক্ত নয়। কারণ এই হাদিসের রোজাকে মাসের সাথে সম্পৃক্ত করা হয়েছে, নির্দিষ্ট কারণ বা স্থানের সাথে সম্পৃক্ত হয়নি। কেননা এই হাদিস আল্লাহ নবী 9 তারিখ পর্যন্ত আমভাবে তিনি সিয়াম পালন করতেন, 9 তারিখ পর্যন্ত। তো এটা কোনো স্থানের কারণে নয়, এটা চন্দ্র মাসের টাইম, সময়ের কারণে নির্দিষ্ট তারিখ পর্যন্তই তিনি সিয়াম রাখতেন। তো এখান থেকে প্রমাণ হয় যে না, আসলে এটা সম্পূর্ণভাবে তারিখের সঙ্গে সম্পৃক্ত, এটা স্থানের সঙ্গে সম্পৃক্ত নয়। একটা হাদিস দেখেন বুখারীর 1664 নম্বর হাদিস, যেখানে একই সঙ্গে তারিখ এবং স্থান দুটোই আসছে। এখানে জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা, তিনি বলছেন যে আমি আমার একটি উট হারিয়ে ফেললাম। মানে হারিয়েছিল কোথায়? আরাফার দিনে। আরাফার দিনে, পয়েন্ট টু বি নোটেড। আরাফার দিনে জুবাইর বিন মুতাইম একটা উট হারিয়ে ফেললেন। তালাশ করতে লাগলাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাফার উকুফ করতে দেখলাম। মানে আরাফায় একটা স্থানের নাম করছে যে নবী কোথায় অবস্থান করছেন, আরাফার উকুফে। আর জুবাইর ইবনে মুতাইম তিনি বলছেন আরাফার দিনে আমি উটটাকে হারিয়ে ফেললাম। আরাফার দিন বলতে কোনটা? আরাফার দিন হচ্ছে ওটাই যেটা 9 তারিখ, যেখানে যেদিন হাজিরা উপস্থিত হয় 9 তারিখ। আর আরাফার দিনে নবী উপস্থিত ছিলেন। তবে এখান থেকে এই হাদিসের মধ্যে আমরা একটা তারিখ ও পাই এবং একই তারিখ অবস্থানের এই হাদিসের আমরা পাই। দুটোই এখানে পার্থক্য করা যায় এখান থেকে, খুব সুন্দর। হ্যাঁ, অনেকের অভিযোগ আমি দেখলাম, অনেকে অভিযোগ করছে, বারবার ঘুরে ফিরে এই অভিযোগটা আসছে যে আরাফার ময়দানে হাজিরা না থাকলে আরাফা হয় কিভাবে? কারণ আগামীকাল শুক্রবার, জুমাবার, 2025-এর সাল অনুযায়ী যারা সিয়াম রাখবে, আরাফার সিয়াম রাখবে, তো আগামীকাল তো সৌদিতে 10 তারিখ, তারা কুরবানি করবে। তো কুরবানির দিন ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে যারা বলছে যে না আমার আরাফার সিয়াম রাখবো, তাহলে এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? এখানে আমি ছোট্ট একটা কথা বলি যে কোনো মাসের বা কোনো দিনের খাস বৈশিষ্ট্যের কারণে যদি সেই দিনটার নামকরণ করা হয়, তার জন্যই সবকিছু সেখান থেকে ইস্তেদলাল করা এটা মোটেও গ্রহণযোগ্য নয়। আমি একটা উদাহরণ থেকে নিয়ে এসেছি যে রামাজান মানে হচ্ছে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া। এই রামাজান কেন আসছে? কারণ এই সময়টা খুব উষ্ণ গরম ছিল, এই জন্য এই মাসের নামকরণ করেছে রামাজান। এখন রামাজান মাস আর 4 বছর পরে দেখবেন, এবং যারা ছোট অবস্থায় ছিলেন 2004, 5, 6, 7 সেই সময় দেখবেন নভেম্বর ডিসেম্বর কঠিন শীতের সময়তে রামাজান পেয়েছেন, কঠিন শীতে। আবার 2-4 বছর পরে দেখবেন কঠিন শীতের মধ্যে রামাজান চলে আসবে। তো রামাজান মানেই তো উষ্ণ গরম, জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। এই জন্য রামাজানের মাসটাকে নামকরণ করা হয়েছে। তো 4 বছর পর যদি শীতের মধ্যে রামাজান হয়, তাহলে কি নামকরণটার মানে এই গুণ না পাওয়ার কারণে বাতিল হয়ে যাবে? দেখেন আমি এখানে কিছু জবাব লিখেছি যে ইয়াউম আরাফা পরিভাষা এবং জিলহজ মাসের 9 তারিখের একটি নাম। প্রতিটি চন্দ্রমাস এবং চন্দ্রদিন সমূহের নামকরণ করা হয়েছে বিশেষ ঘটনা ও কারণের দিকে লক্ষ্য রেখে। কিন্তু পরবর্তীতে সেই ঘটনা ও কারণ বিদ্যমান না থাকলে সেই নাম পরিবর্তন হবে না, বরং সেই নাম অক্ষত থাকবে। যেমন রামাজান মাসের নামকরণ করা হয়েছে সেই সময়টার উষ্ণতা গরম থাকার কারণে। এখন কেউ বলতে পারবে না উষ্ণ ও গরম ছাড়া রোজা পালন করা যাবে না, কেবল উষ্ণ গরমকেই রোজা রাখতে হবে, কারণ রমাজান মানেই গরম ও উষ্ণ সময়। তার মানে এখান থেকে আপনাদের সন্দেহ দ্রবীত হবে যে আগামীকাল
অবশ্যই হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হবে না, তারা কুরবানি করবে। তার অর্থ এই নয় যে তারা করছে না বিধায় আমরা আরাফা মানে যে রামাজান জিলহাজ মাসের ৯ তারিখে যে সিয়াম ইয়াউমুল আরাফা এটা আমরা পালন করবো না তা নয়। তাহলে অনেক রকমের শরীয়তে এরকম অনেক পরিভাষা দিয়ে অনেক আমলকে বাতিল করে দেওয়া যায়, অনেক আমলকে বাতিল করে দেওয়া যাবে। সম্মানিত দর্শক মন্ডলী, আরেকটা উদাহরণ আমি বারবার দিয়েছি যে হজ্জের কার্যক্রম যদি কোনো ক্ষেত্রে যদি বন্ধ হয়ে যায় তো হাজিরা তো উপস্থিত হতে পারবে না। তাহলে সেই সময়তে কি করবেন? সেই সময় কি তাহলে আরাফাত সিয়াম রাখা যাবে না? সেই সময় তাহলে আমাদের কি করণীয় হবে? তো এই 14খানা প্রশ্ন সহ আমাদের দলিল উপস্থাপন আপনাদের সামনে করলাম। এখন আপনাদের কাছে যদি কোনো যুক্তি থাকে, এখন যদি কোনো যুক্তি থাকে, কোনো তথ্য থাকে, কোনো প্রমাণ থাকে, তাহলে আপনারা সেই যুক্তি তথ্যের ভিত্তিতে আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করে আপনারা সেভাবে আমল করতে পারেন। আমরা এখানে বাধ্য করছি না। জাস্ট এখানে আমরা কেন নিজ নিজ দেশ অনুযায়ী আমরা আরাফার সিয়াম পালন করি, এর পেছনে আরো অনেকগুলো যুক্তি দেওয়া যেতে পারে। আমি ভিডিওটাকে খুব সংক্ষিপ্ত করার কারণে মূল পয়েন্টগুলোকে আপনাদের সামনে মোটা দাগে কিছু কথা বললাম, যে কথাগুলো থেকে প্রমাণিত হয় যে আসলে আরাফা নিজ নিজ দেশের চন্দ্র মাস, নির্দিষ্ট একটা তারিখ, একটা স্থান নয়। স্থান যদি কোনোদিন নাও থাকে তারপরেও ইসলামের শরীয়তের হুকুম পরিবর্তন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তুমি তৌফিক দান করো। আমিন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।